আসসালামু আলাইকুম। বিডি ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান, তাহলে আপনি ইতিমধ্যে জেনেছেন একটি পারফেক্ট ইউটিউব থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। ইউটিউবে একজন ভিউয়ার প্রথম যে জিনিসটা দেখে তা হলো আপনার ভিডিওর থাম্বনেল। থাম্বনেল সুন্দর মানে বেশি ক্লিক, আর বেশি ক্লিক মানে বেশি ভিউ, আর বেশি ভিউ মানে বেশি বেশি সাবস্ক্রাইবার। আর এসব মিলেই আপনাদের চ্যানেল দ্রুত গ্রোথ করে। তাই থাম্বনেল ততটাই ইম্পর্টেন্ট যতটা ইম্পর্টেন্ট আপনার ভিডিও কন্টেন্ট। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, দেন টাইপ করব canva.com। আর আপনারা যারা মোবাইল ফোন ইউজ করে থাম্বনেল ক্রিয়েট করবেন, তারা ক্রোম ব্রাউজারে যাবেন, দেন ডেস্কটপ মোডে যাবেন। বাকি প্রসেস একই। আমি ইতিমধ্যে ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করেছি। আপনাদের যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যারা এখন পর্যন্ত ক্যানভা অ্যাকাউন্ট খোলেন নাই, তারা সাইন আপে যেয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। এ বিষয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এখন আমরা চলে যাব ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন থেকে আমরা টাইপ করব ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 বাই 720 পিক্সেল। আমরা একটা এডিট প্যানেল পেয়ে গেছি, এটাকে বলা হয় এডিট প্যানেল। এবং বাম পাশে আমাদের আছে টেমপ্লেট। এখানে রেডিমেড অসংখ্য টেমপ্লেট আছে ক্যানভা কর্তৃক। আমরা সরাসরি এই সকল টেমপ্লেট ব্যবহার করে কাস্টমাইজ করে আমরা আমাদের ইউটিউব থাম্বনেল বানাতে পারবো। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, অসংখ্য টেমপ্লেট আছে। আপনি যেমনটি ইচ্ছে তেমনটি বানাতে পারবেন। তবে আজকে আমরা টেমপ্লেট ইউজ না করে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটি দেখব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। আমরা এডিট প্যানেলটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারে যাব। ব্যাকগ্রাউন্ড কালার যাওয়ার পরে এখানে অনেকগুলো কালার আছে, আপনার ইচ্ছা মতো এখানে কালার চেঞ্জ করতে পারবেন। অথবা আপনারা যেতে পারেন গুগল মামার কাছে। গুগল মামার কাছে যাওয়ার পরে আপনারা সার্চ করতে পারেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। থাম্বনেল ব্যাকগ্রাউন্ডে সার্চ করলে আমরা এখানে চলে আসবো ইমেজে। দেখবেন এখানে অসংখ্য ইমেজ আছে, অসংখ্য ইমেজ আছে। আপনারা এই সকল ইমেজগুলা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ক্যানভাতে আপলোড করে ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে। এখানে অসংখ্য এবং অনেক সুন্দর ইমেজ আছে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে হেল্প নিতে পারেন। তবে আমরা আজকে গুগল মামা থেকেও টেমপ্লেট নেব না, ব্যাকগ্রাউন্ড থাম্বনেল নেব না। আমরা সরাসরি এডিট প্যানেলে যেয়ে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই দেখে নেব। প্রথমে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এই জন্য আমি যাব ব্যাকগ্রাউন্ড কালারে। ব্যাকগ্রাউন্ড কালারে যাওয়ার পরে আমি এখান থেকে কালার সার্চ করতে পারি, অথবা এখান থেকে আমি যে কোনো কালার চুজ করতে পারি। তো আমি এখানে সার্চ করব ডার্ক। আমি এই কালারটা চুজ করলাম। এই কালারটা নেওয়ার পরে আমি চলে যাব এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমি এখান থেকে একটা হাফ সার্কেল নেব। আপনারা এখান থেকে সার্চ করেও আনতে পারবেন। আপনারা ইচ্ছা মতো আপনি যে এলিমেন্টটা চাচ্ছেন সেটা সার্চ করলেও আসবে, অথবা আপনি মাউসের স্ক্রল বারটা ঘুরেও আপনি আপনার কাঙ্ক্ষিত এলিমেন্টটা কালেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা হাফ সার্কেল ব্যবহার করব। আমি এই সার্কেল নিচ্ছি। এই সার্কেল নেওয়ার পরে আমি একটু রিসাইজ করব। রিসাইজ করার পরে
আমরা এই অংশে একটা পিকচার নেব। তো একটা থাম্বনেল সুন্দর হবে যদি আপনি একটা সুন্দর পিকচার ব্যবহার করেন। এই পিকচারটা হতে পারে আপনার নিজের পিকচার, আবার এই পিকচারটা আপনি গুগল মামা থেকে ডাউনলোড করতে পারেন। আপনি যেতে পারেন গুগলে দিয়ে সার্চ করতে পারেন ওয়াও রিয়্যাক্ট ম্যান। আপনি ওয়াও রিয়্যাক্ট ম্যান দিয়ে সার্চ করলে দেখেন এখানে ইমেজে যাওয়ার পরে অসংখ্য আপনি ইমেজ পাবেন। আপনি এখান থেকেও আপনাদের ইমেজগুলো ডাউনলোড করে ক্যানভা ইউজ করতে পারেন। যদি ম্যান দেন তাহলে ছেলেদের আসবে, আপনি যদি উইমেন দেন তাহলে মেয়েদের আসবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকেও পিকচার ইউজ করতে পারেন, একটা অ্যাট্রাকটিভ, একটু হাস্যোজ্জ্বল, উৎফুল্ল এই টাইপের পিকচার ইউজ করলে থাম্বনেলটা সুন্দর হয়, একজন ভিউয়ার সহজে দৃষ্টি আকর্ষণ করা যায়। আবার আমি ব্যাকে যাচ্ছি থাম্বনেলে। আবার আপনি এখান থেকে ইউজ করতে পারেন, আপনি যদি এলিমেন্টে যান, এলিমেন্টে গিয়ে সার্চ করেন ওয়াও লিখে, তাহলে দেখেন এখানেও অনেকগুলো ছবি আছে, অসংখ্য ছবি আছে এখানেও, আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি আজকে এখান থেকে এই ছবিটা ইউজ করব। ছবিটা সিলেক্ট করার পরে আমি এটাকে রিসাইজ করব। আমি ছবিটা রিসাইজ করলাম। আমি ছবিটা রিসাইজ করার পরে আমি ছবিটাতে একটা শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য আমি প্রথমে পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যাব এডিট ইমেজে। এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করে এক ক্লিকেই নিমেষেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যদি আপনার ক্যানভাটা হয় প্রিমিয়াম ভার্সন। আর কিভাবে একটা ফ্রি অ্যাকাউন্ট প্রিমিয়াম ভার্সনে কনভার্ট করা যায় সে বিষয়ে আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার এখান থেকে মানে ক্যানভা প্রিমিয়াম না থাকে, সে গুগল মানভাস থেকে রিমুভ ডট বিজি লিখে এই অংশে সার্চ করে এখান থেকে ইমেজ আপলোড করেও আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি এটা আজকে দেখালাম না, আমরা কাজে পেয়ে যাই। আবার আমরা চলে আসলাম আমাদের এডিট প্যানেলে। এখান থেকে ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে শ্যাডো দেওয়ার জন্য আপনি যাবেন শ্যাডোতে, আমরা নিচে যাই শ্যাডো। এখানে দেখেন গ্লো আছে, আমি এই গ্লোর দিচ্ছি। গ্লোটা সিলেক্ট করবেন। গ্লোটা সিলেক্ট করলে একটা শ্যাডো পড়ে যাবে। এরপর আপনি এখানে আবার এসে ডাবল ক্লিক করবেন, মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনি পাবেন কালার। আপনি প্রথমে কালারটা চেঞ্জ করে দেবেন। আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক থেকে হোয়াইট করে দিলাম। আমি সাইজটা একটু বেশি করে দেব। সাইজটা বাড়িয়ে দিলাম। দেন আমি ব্রাইটনেসটা, ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দেবো। ব্লারটা কমায় দেব। দেখেন আমাদের শ্যাডোটা হয়ে গেছে দেওয়া। এখন আমি চলে যাব আমার টেক্সটে। আমি কিছু টেক্সট লেখার জন্য প্রথমেই নেব আমি একটা এলিমেন্ট সিলেক্ট করব। এলিমেন্ট সিলেক্ট করে আমি সাইজ করে নেব আমার মতো করে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। আমি হোয়াইট দিলাম। আমি একটা টেক্সট নেওয়ার জন্য দেবো টেক্সট থেকে নেব একটা হেডিং। হেডিংটা আমি লিখে দিই প্রফেশনাল। এটার কালারটা আমি চেঞ্জ করে দেব।
আমি ব্ল্যাক দেব, প্রফেশনাল সাইজটা বাড়িয়ে দেব 60। আমি ফন্টটাকে চেঞ্জ করতে পারি, এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আমি এই ফন্টটা রাখছি প্রফেশনাল। আমি আরও কিছু এলিমেন্ট নেব, এই জন্য এলিমেন্টে যাব, কিন্তু একটা রেক্টেঙ্গুলার নেব, তারপর এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব, এটা হোয়াইট দেব, এবং এটাকে কপি করার জন্য আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের বাম বাটন ধরে টাচ করলে অটোমেটিকটা কপি হয়ে যাবে। আর একটা কপি নিলাম এবং আমি আরও একটা কপি নিয়ে রাখলাম। এবার আমি টেক্সট নেওয়ার জন্য টেক্সট থেকে একটা হেডিং নেব, হেডিংটা লিখে দিই আমি আসলে আমি ইউটিউবটা একটু ভিন্ন ভিন্নভাবে লেখার জন্য দুটা এলিমেন্ট ইউজ করেছি। আমি একটু ফন্টটা বড় করে দেব, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা করব, ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা করে দিচ্ছি এই এলিমেন্টের, আর আমি ফন্টটা করব কালো, ফন্টটা করব কালো। ওকে, আর এখানে লিখে দেবো আমি ইউ, এখানে লিখব টিউব। এই লেখার জন্য এটার কালারটা আমি চেঞ্জ করে দেব, এটা আমি রেড ইউজ করতে চাচ্ছি, রেড সার্চ করতে পারি, রেড লিখে রেড, এবং আমি একটা টেক্সট নেব, টেক্সট থেকে একটা হেডিং নেব, হেডিং থেকে নেব ইউ টিউব, TUBE টিউব। টেক্সট টাইপটা চেঞ্জ করে দেব, টেক্সট টাইপটা চেঞ্জ করে দিলাম অ্যালাইজ। আমি ফন্ট সাইজটা বাড়াই দেব, আগেরটা ছিল 64, এটা আমি 64 করে দেব, এটা আমি সাইজ করে দিলাম। আমরা এই দুটো এলিমেন্ট সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দেব, যদি আপনাদের ফন্টে গ্রুপ না থাকে তাহলে 3 ডটে যাবেন, তাহলে আপনি গ্রুপ পেয়ে যাবেন। আপনি দুটো এলিমেন্ট সিলেক্ট করে গ্রুপ করে দিলে একটা এলিমেন্ট হয়ে যাবে, তখন আমরা এটাকে সহজেই মুভ করতে পারবো। অনুরূপভাবে এটাও আমরা একটু গ্রুপ করে নেব, এটাও আমরা গ্রুপ করে নেব। ওকে, এখানে আমি একটা লোগো ইউজ করব, এর জন্য আমি যাব এলিমেন্টে, এলিমেন্ট থেকে আমি যদি ইউটিউব লোগো দিয়ে সার্চ করি, ইউটিউব লোগো, আমি এখানে অসংখ্য লোগো পেয়ে যাব। এখান থেকে আমি একটা লোগো নেব, লোগো এটা রিসাইজ করব, রিসাইজ করে এখানে বসাই দেব। এখানে আমি লিখে দেব প্রফেশনাল ইউটিউব থাম্বনেল। এটার আমি ব্যাকগ্রাউন্ডে সাদা রাখবো এবং একটা টেক্সট নেব, টেক্সটে যেয়ে একটা হেডিং নেব, হেডিং থেকে লিখে দেব থাম্বনেল। আচ্ছা, টেক্সটের কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক দেব, এখানে যে ফন্টটা ছিল 60, এটা আমি ফন্টটা বৃদ্ধি করে 60 করে দেব। এই টেক্সটটা আমি চেঞ্জ করে দেব, টেক্সট টাইপটাও অ্যালাইজ দেব, অ্যালাইজ। আমি আবার চলে যাব এলিমেন্টে,
এলিমেন্ট থেকে আমি সার্চ করব হাফ সার্কেল, এখান থেকে আমি একটা হাফ সার্কেল নেব। হাফ সার্কেল নেওয়ার পর আমি এখানে রিসাইজ করব, টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য আমি যাব টেক্সট থেকে হেডিংয়ে, এখান থেকে আমি একটা টেক্সট নেব। এখানে আমি লিখে দেব ক্যানভা বাংলা টিউটোরিয়াল। টেক্সটের কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট করে দেব। এটা আমি একটু কার্ভ করব। কার্ভ করার জন্য আমি যাব ইফেক্ট থেকে আমি এখানে অনেকগুলো কার্ভের আছে, আমি এই কার্ভটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি কার্ভটাকে কম বেশি করতে চান তাহলে দেখেন নিচে এর পরিমাণ দেওয়া আছে, আপনি এখান থেকে এটা ইউজ করেও কার্ভটা কম বেশি করতে পারবেন। ওকে, এখন আমি এই অংশে একটা ক্যানভার লোগো ইউজ করব। এই জন্য আমি আবার যাব এলিমেন্ট থেকে আমি সার্চ করতে পারি ক্যানভা লোগো। এখান থেকে যে কোনো একটা লোগো আমি বসাই দেব। এই লোগোটা নিচ্ছি, এটা রিসাইজ করব। ইউটিউবের জন্য আমাদের থাম্বনেল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই থাম্বনেলটা ডাউনলোড করার জন্য যাব শেয়ার থেকে আপনি যাবেন ডাউনলোডে ক্লিক করলে এখানে ফাইল টাইপটার অনেকগুলো টাইপ আছে, ইচ্ছে মতো আপনি টাইপ নিতে পারেন, জেপিজি, পিএনজি। আমি পিএনজি ইউজ করব। টাইপ সিলেক্ট করার পরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করলে ছবিটি পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। আমরা ছবিটি ওপেন করে দেখি আমাদের আজকের ইউটিউব থাম্বনেল কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম খারাপ হয়নি, চলবে। এখন আপনারা যেটা করবেন, আপনারা আরও বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কখনোই কোনো থাম্বনেল অন্য কারোর থাম্বনেল হুবহু কপি করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের উপকার করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।